আসসালামু আলাইকুম। ডাক্তার এআরএন জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমার হাতে একটি স্পাইস দেখতে পাচ্ছেন, আশা করি সবাই এটা চিনেন। সেটা হচ্ছে লবঙ্গ বা ক্লোভ। তো এই লবঙ্গ বা ক্লোভ এর অসাধারণ উপকারিতা আছে, আমরা হয়তো অনেকেই সেটা জানি না। তো এই উপকারী জিনিসটা আমাদের সবারই রান্নাঘরে আছে। আমরা যদি সেটা জানি এবং এটার ব্যবহার যদি জানি, তাহলে আমরা এখান থেকে অনেক বেনিফিট নিতে পারবো। তো আজকে আমরা লবঙ্গ বা ক্লোভের অনেকগুলো বেনিফিট নিয়ে আলোচনা করব এবং এটা আমরা কীভাবে গ্রহণ করতে পারি। একটা তো আমরা তরিতরকারিতে ব্যবহার করছি, সেটা তো একটা হেলথ বেনিফিট পরোক্ষভাবে আসছেই। কিন্তু আমরা যদি এটাকে একটু ভালোভাবে ব্যবহার করতে পারি, তাহলে এটার অন্যান্য অনেক বেনিফিট আমরা পেতে পারি। তো আমি জাস্ট আগে হেলথ বেনিফিটগুলো নিয়ে আলোচনা করব, তারপরে আমরা এটা কীভাবে গ্রহণ করতে পারি সেটা আমরা বলবো। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এটার অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে। অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টির কারণে এটা আমাদের অক্সিডেটিভ স্ট্রেস কমায়, যে কারণে আমাদের ক্যান্সার সহ হার্ট ডিজিজ এবং অন্যান্য ডায়াবেটিস, অন্যান্য ইনফ্লামেটরি ডিজিজগুলো কমাতে সাহায্য করে। এখানে ইউজেনল যে ফাইটোনিউট্রিয়েন্টটা আছে, স্ট্রং যে কম্পাউন্ড, তো এটা ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এছাড়া এটা অ্যান্টি ইনফ্লামেটরি ভূমিকা আছে। তো অ্যান্টি ইনফ্লামেটরি ভূমিকার কারণে এর মধ্যে যে দুইটা ফাইটোনিউট্রিয়েন্ট আছে, একটা হচ্ছে ইউজেনল, একটা আইসিইউজেনল। এটা যে আর্থাইটিস বা বিভিন্ন ক্রনিক পেইন কমাতে সাহায্য করে, দাঁতের ব্যথা, মাথার ব্যথা, মাইগ্রেনজনিত ব্যথা, এগুলো কমাতে সাহায্য করে। এছাড়া এর অ্যান্টি ক্যান্সার প্রপার্টি আছে। বিভিন্ন রিসার্চে দেখা গেছে যে ভিট্রো স্টাডিতে টেস্ট টিউবের মধ্যে ইউজেনাল যেটা ক্লোভ থেকে নেওয়া হয়, সেটা দেওয়ার পরে ক্যান্সার কোষগুলোর গ্রোথ অ্যারেস্ট হয়েছে এবং এটার ক্যান্সার সেলকে ধ্বংস করার ক্যাপাসিটি আছে। এরপরে যে বেনিফিটটা বলবো সেটা হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টি। যারা ডায়াবেটিসের রোগী তাদের ক্ষেত্রে এটা নাইজেরিসিন নামে একটা কম্পাউন্ড আছে, যেটা ব্লাড সুগার কমাতে সাহায্য করে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে। তো ইনসুলিনটা খুব ইম্পর্টেন্ট, যেটা প্যানক্রিয়াস থেকে রিলিজ হয় এবং অনেক কারণে ইনসুলিন ঠিকমতো রিলিজ হয় না, অথবা ইনসুলিন রিলিজ হলেও ঠিকমতো কাজ করতে পারে না, অথবা ইনসুলিন রেজিস্ট্যান্স থাকার কারণে ইনসুলিন এবং ব্লাড গ্লুকোজের যে মিথস্ক্রিয়া সেটা ঠিকমতো হয় না শরীরে। তো এই বিষয়টা টেক কেয়ার করে হচ্ছে এই নাইজেরিসিন নামক কম্পাউন্ড, যেটা ক্লোভে পাওয়া যায়। এছাড়া অ্যান্টিমাইক্রোবিয়াল যে কম্পাউন্ড আছে, অ্যান্টিমাইক্রোবিয়াল যে প্রপার্টি আছে, সেটার মানে হচ্ছে এটা জীবাণুনাশক হিসেবে কাজ করে এবং এটা খুবই কার্যকর। এটা অ্যান্টিব্যাকটেরিয়া, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি আছে। তো অ্যান্টিব্যাকটেরিয়া প্রপার্টির কারণে এটা ইকোলাই, এইচ পাইলোরি, যেটা আমাদের স্টমাক আলসার বা গ্যাস্ট্রিক আলসারের জন্য অন্যতম রেসপন্সিবল, সালমোনেলা যেটা টাইফয়েড রোগের জন্য দায়ী, এই ধরনের অনেক ব্যাকটেরিয়াকে এটার কমিয়ে রাখতে বা কিল করতে সাহায্য করে। এছাড়া অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি আছে, যেমন ক্যান্ডিডিয়াসিস, ভ্যাজিনাল ক্যান্ডিডিয়াসিস, ছত্রাকজনিত সমস্যা, পেটে হতে পারে, মাসিকের রাস্তায় হতে পারে, সেক্সুয়াল অঙ্গে হতে পারে, মহিলাদের ক্ষেত্রে বেশি হয়। তো এই ধরনের সমস্যাগুলো বা ওরাল থ্রাশ, মুখে যেটা হয় ফাঙ্গাল ইনফেকশন, এক্ষেত্রে খুব ভালো কাজ করে। আর ওরাল হেলথ মেনটেন করতে সাহায্য করে। মুখে অনেকে বাজে গন্ধ হয়, দাঁতে পেইন হয়, তো পায়োরিয়া হয়, পুজ হয়, তো সেগুলো ক্লোভের মধ্যে যে ইউজেনল আছে সেটা কমাতে সাহায্য করে। এছাড়া অ্যান্টিভাইরাল প্রপার্টি আছে, যে কারণে লাংসের ইনফেকশন, গলা ইনফেকশন, সোর থ্রোট, নিউমোনিয়ার জনিত যে সমস্যাগুলো, এগুলো ঝুঁকি অনেক কমিয়ে আনে। এরপরে লিভার হেলথ বা লিভারের স্বাস্থ্যের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে, যেটার কারণে এটা ফ্রি রেডিক্যাল ড্যামেজকে কমায় এবং ফ্রি রেডিক্যালের যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস তৈরি হয় সেটা কমায়, এবং যেটার কারণে লিভারের সেলগুলো অক্সিডেটিভ স্ট্রেস দ্বারা ড্যামেজ কম হয়, যে কারণে লিভার সিরোসিসের ঝুঁকি কমে যায়, ফ্যাটি লিভার হওয়ার ঝুঁকি কমে যায় এবং লিভারের সেলগুলো ভালো থাকে, হেপাটোসাইটগুলো ভালো থাকে, অর্থাৎ হেপাটোপ্রোটেক্টিভ হিসেবে তারা কাজ করে। এরপরে আমরা দেখব যে এটার আলসার কমাতে সাহায্য করে। তো আলসার কমাতে সাহায্য করে কিভাবে? এটা স্টমাক আলসারে হয় যখন আমাদের স্টমাকের ভিতরে যে লাইনিং আছে, মিউকাস লাইনিং, সেটা যখন থিন হয়ে যায়, পাতলা হয়ে যায় এবং অ্যাসিড কম প্রোডাকশন হয়, তখন এইচ পাইলোরি গ্রো করে এবং এই জায়গায় তখন আরও থিনিং করে ফেলে এবং আলসার প্রোডাকশন করে। তো এই ক্লোভ যেটা করে, এটা হচ্ছে আমাদের থিক করে, এটা মিউকাস মেমব্রেন মোটা বা পুরু করে, যে কারণে এটা অ্যান্টি আলসার প্রপার্টি এটা প্রডিউস করে, মিউকাস লেয়ারটা থিক করার মাধ্যমে। এছাড়া এটা ন্যাচারাল পেন কিলার বা অ্যান্টি কাফ হিসেবে কাজ করে। ন্যাচারাল পেন কিলার, কারণ প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস কমায় এবং বিভিন্ন ইনফ্লামেটরি মার্কার যেমন লিকোট্রিয়েন্স, এগুলো কমাতে সাহায্য করে। তো যে কারণে এবং রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে এক্সেসিভ মিউকাস প্রোডাকশন কমায়, যে কারণে কাফ কমাতে সাহায্য করে, সোর থ্রোট, দাঁতের ব্যথা, সাইনোসাইটিস, এই জাতীয় সমস্যাগুলো এটা কমিয়ে আনে। এরপরে এটা বোন হেলথ। বোন হেলথের মধ্যে এখানে খুব গুরুত্বপূর্ণ উপাদান আছে ম্যাঙ্গানিজ। তো ম্যাঙ্গানিজ থাকার কারণে এই ম্যাঙ্গানিজ কী করে, আমাদের অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায়, বোন লস কমায় এবং ফ্র্যাকচারের ঝুঁকি কমায়। ঠিক আছে, তো এইভাবে তারা বোন স্বাস্থ্য ভালো রাখে। এছাড়া পুরুষের ক্ষেত্রে এই যে ক্লোভ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটা টেস্টোস্টেরন বুস্ট আপ করে এবং সেক্সুয়াল লাইফ খুব ভালো রাখে, কারণ এটার স্পার্ম কাউন্ট বেশি করে, ফার্টিলিটির চান্স বাড়ায়, অর্থাৎ যাদের বাচ্চা হচ্ছে না, স্পার্ম কাউন্ট কম, তাদের ক্ষেত্রে হেল্প করছে।
তারপরে যৌন আকাঙ্ক্ষা বা লিবিডো বাড়াতে সাহায্য করে, আর্লি ইজাকুলেশন বা দ্রুত যে বীর্যপাত এটা কমাতে সাহায্য করে। তো এটা 2টা ক্লোভ আপনাকে এই জাতীয় সমস্যা থেকে প্রতিদিন যদি গ্রহণ করেন তাহলে এই সমস্যা থেকে আপনি অনেক বেনিফিটেড হবেন। আচ্ছা, এরপরে আরও কিছু হেলথ বেনিফিট, সেটা হচ্ছে হজমের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। যেমন আমাদের ডাইজেস্টিভ এনজাইম অনেক সময় আমাদের রিলিজ হয় না বা অনেক সময় দুর্বল থাকে ডাইজেস্টিভ এনজাইম রিলিজ না হওয়ার কারণে আমাদের হজম শক্তি, তো সেটা স্টিমুলেট করে ডাইজেস্টিভ এনজাইম রিলিজ করার জন্য, কনস্টিপেশন কমাতে সাহায্য করে এবং আমাদের যে উপকারী যে নিউট্রিশনগুলো আমরা গ্রহণ করছি সেটা শরীরে অ্যাবজর্পশন করার ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া নশিয়া, ভমিটিং অর্থাৎ বমি ভাব, বমি হয়ে যাওয়া, বেলচিং, ব্লোটিং এই জাতীয় সমস্যাগুলো কমায়। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে গাউট, অর্থাৎ আমাদের শরীরে যদি ইউরিক অ্যাসিড বেশি হয়, ইউরিক অ্যাসিড ক্রিস্টাল তৈরি হয়, সেটা বিভিন্ন জয়েন্টে বসে, সেটা হাঁটুতে বসতে পারে, পায়ের বৃদ্ধাঙ্গুলের এখানে বসতে পারে, তো বা মাসেল বা বিভিন্ন জায়গায় বসে, তো এটা বসলে এবং ইভেন কিডনিতে বসে কিডনিতে ক্রিস্টাল তৈরি করতে পারে। তো এই জাতীয় সমস্যাগুলো এটা এখানে যে ইউজেনল এবং কুয়ারসেটিন যে ফাইটোনিউট্রিয়েন্টগুলো আছে, তো সেটা ইউরিক অ্যাসিড ক্রিস্টাল ফর্মেশন কমায় এবং গাউট জাতীয় কমপ্লিকেশন বা গাউট হওয়ার ঝুঁকি অনেক কমিয়ে আনে। গাউট রোগীরা এটা থেকে অনেক ভালো বেনিফিট পান। আর বুস্ট মেমোরি বুস্ট আপ করে, কারণ এখানে অ্যানিথল নামে যে কম্পাউন্ড আছে সেটা ব্রেনের অ্যাসিটাইলকোলিন বাড়াতে সাহায্য করে, যেটা আমাদের মেমোরি বুস্ট আপ করতে সাহায্য করে। আর যাদের ঘুমের সমস্যা তারা যদি ঘুমের আগে 1 থেকে 2টা ক্লোভ মুখে রাখেন তাহলে তাদের ঘুমের সমস্যা অনেকটা রিলিফ হবে, অনেক বেনিফিটেড হবেন। এখন আমরা কিভাবে গ্রহণ করতে পারি? এক হচ্ছে আপনার এটা ধুয়ে নিয়ে প্রতিদিন 1 বা 2টা ক্লোভ মুখে রাখবেন, আস্তে আস্তে এটা চিউ করবেন, চাবাবেন, একটু রসটা নেবেন, রস নেবেন এবং শেষে দেখবেন যে ফ্লেভারটা চলে গেছে, তখন একটু চাবিয়ে খেয়ে ফেলতে পারেন। এভাবে আপনি 1টা বা 2টা খেতে পারেন, অথবা আপনার চায়ের সাথে খেতে পারেন। 1 টেবিল চামচ আপনি এটা গুঁড়া করে নিয়ে কতক্ষণ ফুটিয়ে তারপরে এটা আপনার ছেঁকে রসটা খাবেন, এভাবে খেতে পারেন দিনে 1 বার। আর ক্লোভ ওয়াটার হতে পারে, রাতের বেলা 3 থেকে 5টা ক্লোভ 1 গ্লাস পানির মধ্যে রেখে দিলেন, সারা রাত ধরে ওটা ওখান থেকে নির্যাস বেরিয়ে আসলো, সকালবেলা আপনার সেই পানিটা গ্রহণ করলেন। তো এইভাবে আপনি ক্লোভটা খেতে পারেন। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে ক্লোভ খুব গুরুত্বপূর্ণ একটা মশলা, যেটা আমরা যদি বলি, কিন্তু এটা স্বাস্থ্য উপকারিতা অনেক, এটা হিলিং প্রপার্টি অনেক স্ট্রং, কিন্তু এটা আসলে আমরা অনেকেই জানি না। তো আজকে এই বিষয়টা শেয়ার করলাম যেন আমরা এই ন্যাচারাল এবং লেস এক্সপেন্সিভ হার্ব থেকে আমরা যেন বেনিফিটগুলো নিতে পারি এবং আমাদের স্বাস্থ্য উপকারিতাগুলো আমরা গ্রহণ করতে পারি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের ভিডিওগুলো আমরা তৈরি করি এবং এই ভিডিওগুলো আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের মাঝে যত বেশি ছড়িয়ে দিবেন, আই থিঙ্ক তারা উপকৃত হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।